আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ১০ পৃষ্ঠার ১.৪-এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে জোড় ও বেজোড় সংখ্যা। অর্থাৎ এখানে লেখা আছে, দুইটি ধল ব্যবহার করে ২০ পর্যন্ত সংখ্যাগুলো তৈরি করি। ব্লকের জোড়া ব্যবহার করি আমরা কোনো সংখ্যাগুলো তৈরি করতে পারি। এখানে দুইটি ব্লক দেওয়া আছে, এক জোড়া। দুইটি ব্লক হলে এক জোড়া সমান ২। আর এখানে ৪টা ব্লক আছে, তার মানে এখানে হচ্ছে ২ জোড়া। তার মানে এটা এখানে হবে ৪টি ব্লক। এখানে হচ্ছে ৩ জোড়া। ৩ জোড়া হলে দুইটা করে ৬টা, তাহলে এখানে ৩ জোড়া। আমি ৬ পর্যন্ত দেখছি আমরা ২, ৪, ৬ তৈরি করতে পারি, কিন্তু ১, ৩, ৫ তৈরি করতে পারি না। এখানে এভাবে আর কী সংখ্যা তৈরি করা যায়? এভাবে এখানে হচ্ছে ২, ৪, ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া, এখানে হবে ৪, এখানে হবে ৬, এখানে হবে ৮। অর্থাৎ মোট হচ্ছে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ জোড়া। ৬ জোড়া এখানে তৈরি হয়েছে। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, এখানে উপরের মতো জোড়া ব্যবহার করে কোন সংখ্যা তৈরি করা যায় এবং কোন সংখ্যা তৈরি করা যায় না সেগুলো দেখো। তাহলে যেসব সংখ্যা তৈরি করা যায় সেটা হচ্ছে ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০। আর যেসব সংখ্যা তৈরি করা যায় না সেগুলো হচ্ছে ১, ৩, ৫, ৭, ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯। এই জোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে, আর অন্য সংখ্যাগুলোকে বেজোড় সংখ্যা বলে। উপরের চোখে ২, ৪, ৬ জোড় সংখ্যা, ১, ৩, ৫ বেজোড় সংখ্যা। তাহলে এখানে জোড় সংখ্যা কাকে বলে? জোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে হচ্ছে জোড় সংখ্যা বলে, আর বাকিগুলোকে বেজোড় সংখ্যা। তাহলে এই টপিকটা থেকে আমরা বুঝতে পারলাম কোনগুলো জোড় এবং কোনগুলো বেজোড় সংখ্যা। পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ।